আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিফাত চৌধুরী, বিডিএস এফসিবিএস ফাইনাল পার্ট অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স। বর্তমানে কর্মরত ঢাকা ডেন্টাল কলেজে। আজকে আমাদের টপিক হচ্ছে ওরাল অ্যানাটমি 2, মায়োএপিথেলিয়াল সেল। আচ্ছা, আমাদের ওরাল অ্যানাটমির জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে কোশ্চেনটা সবসময় থাকে সেটা হচ্ছে মায়োএপিথেলিয়াল সেল। এই মায়োএপিথেলিয়াল সেল থেকে আমাদের ডিটেলস সবকিছুই জানতে হবে, কারণ প্রত্যেকবার এই মায়োএপিথেলিয়াল সেল থেকে কোশ্চেন থাকেই। ঠিক আছে, তাহলে মায়োএপিথেলিয়াল সেল ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, এটা স্টেলেট অর স্পাইডার লাইক। নিউক্লিয়াসটা কেমন থাকবে? রাউন্ড শেপ। এবং হচ্ছে এদের সাইটোপ্লাজম যেটা আছে সেটা কিন্তু নিউমেরাস থাকবে না, সেটা হচ্ছে স্ক্যান্টি থাকবে। তাহলে মায়োএপিথেলিয়াল সেলের এ হচ্ছে কি ফলস হবে। কারণ কি, মায়োএপিথেলিয়াল সেলটা যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকবে বা পেরি নিউক্লিয়াস যে সাইটোপ্লাজম, এটা সবসময় কি থাকবে? অনেক কম থাকবে। নিউক্লিয়াসটা অবশ্যই কি থাকবে? রাউন্ডেড থাকবে। আচ্ছা, বি নম্বর কি, ইন কেস অফ ইন্টারকারেক্টেড ডিস্ক, পরীক্ষায় এটা আসতে পারে যে ইন্টারকারেক্টেড ডাক যেটা আছে এক্ষেত্রে মায়োএপিথেলিয়াল সেলটা কিরকম দেখতে। তাহলে ইন্টারকালেক্টেড যে আমাদের ডাকটা আছে এক্ষেত্রে মায়োএপিথেলিয়াল সেলটা কেমন দেখতে? মোটামুটি ফিউসিফর্ম শেপ। এটা হচ্ছে পরীক্ষা একটা এসবিএ রিলেটেড কোশ্চেন। কেমন এটা হচ্ছে? এটা একটা কি ফিউসিফর্ম শেপ, এবং এর সঙ্গে কি থাকবে? ইলংগেটেড উইথ এ ফিউ শর্ট প্রসেস থাকবে। মানে ফিউসিফর্ম শেপটা থাকবে যেটা কেমন ইলংগেটেড থাকবে, এবং এর সঙ্গে কি থাকবে? শর্ট সাইটোপ্লাজমিক কিছু কি থাকবে? প্রসেস থাকবে। আচ্ছা, এরপর সি নম্বর কি, সি নম্বর হচ্ছে ফলস। কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে মায়োভিটাল সেলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্কেলেটাল মাসেলের সিমিলার না। সেগুলো হচ্ছে কি আমাদের স্কেলেটাল মাসেলের সিমিলার কিন্তু না, সেগুলো হচ্ছে কি আমাদের স্মুথ মাসেল সিমিলার। এবং অবশ্যই সেগুলো কই থেকে ডিরাইভ হবে? অবশ্যই সেগুলো এপিথেলিয়াম থেকে কি হবে? ড্রাইভ হবে। তাহলে এ নম্বর হচ্ছে ফলস, বি নম্বর ট্রু, সি নম্বর কি ফলস। সি এর আনসারটা কি হবে? স্মুথ মাসেল হবে। এবং এখানে কি থাকবে? মেনলি অ্যাক্টিন থাকবে, এবং কি থাকবে? মায়োসিন থাকবে। আচ্ছা, they lie between the basement membrane and plasma membrane of acinar cell and attached to the acinar cell by hemidesmosome. এটা একটা ইম্পর্টেন্ট এসবিএ কোশ্চেন, যে আমাদের মায়োপিজাল সেল যেগুলো আছে সেগুলো বেসমেন্ট মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন যে অ্যাসিনাস সেলগুলো থাকবে সেগুলোর সঙ্গে অ্যাটাচ করা থাকবে কি দিয়ে? হেমিডেজমোদেম দিয়ে কিন্তু না, সেগুলো অ্যাটাচ থাকবে শুধুমাত্র কি ডেজমোদেম দিয়ে। এটা একটা এসবি রিলেটেড কোশ্চেন, যে মায়োএপিথেলিয়াল সেল যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা কানেক্ট করা থাকে কি দিয়ে? তারা কানেক্ট করা থাকে ডেজমোদম ডেজমোসোম দিয়ে। এই নম্বর হচ্ছে ট্রু। এটা একটা ইম্পর্টেন্ট এসবিআই কোশ্চেন আসতে পারে, যে মায়োএপিথেলিয়াল সেল যেগুলো আছে সেগুলো যে এপিথেলিয়াল অরিজিন এটা আমরা কিভাবে চিনবো? সেটা হচ্ছে সাইটোক্যারাটিন। সাইটোক্যারাটিন আমাদের কনফার্ম করবে যে মায়োএপিথেলিয়াল সেলটা কোথা থেকে অরিজিন? এপিথেলিয়াল অরিজিন থেকে। তাহলে এখানে ট্রু হচ্ছে এ নম্বর ফলস, বি ট্রু, সি ফলস, ডি হচ্ছে কি? ডি ফলস, এবং ই হচ্ছে ট্রু। আচ্ছা, আপনারা সেটা হচ্ছে আর আমাদের ওরাল অ্যানাটমি যে সাবজেক্টটা আছে এর জন্য আপনারা সব সময় দুটা বই অবশ্যই পড়তে হবে। দুইটা বই পড়তে না পারলে অবশ্যই আপনার অরবান্সটা ভালো করে পড়বেন। 10 কেসটা একটু কষ্ট, অনেক কঠিন মোটামুটি। আপনার চেষ্টা করবেন হচ্ছে অরবান্সটা পড়তে, এবং অরবান্সটা পড়তেও যদি খুব বেশি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সলিউশন কি? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনার অরবান্সের শেষের দিকে দেখবেন কিছু ক্লিনিক্যাল কনসিডারেশন আছে, এই ক্লিনিক্যাল কনসিডারেশন গুলো অবশ্যই পড়বেন। কারণ কোশ্চেন গুলো ক্লিনিক্যাল কনসিডারেশন থেকে আসতে পারে। তাহলে অরবান্স 10 কেস এখানে পড়তে পড়তে পারবেন, বাট 10 কেসটা অনেক কঠিন এবং অনেক ডিটেলস, এত কিছু আসলে পড়া সম্ভব হয় না। আপনারা চেষ্টা করবেন অরবান্সটা পড়তে, অরবান্সটা রিডিং দিবেন অ্যাটলিস্ট। এবং ওটা রিডিং পড়তে যদি আপনাদের খুব কষ্ট হয় তাহলে হচ্ছে অরবান্সের শেষের দিকে কিছু, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে আপনাদের হচ্ছে ক্লিনিক্যাল কনসিডারেশন কিছু কথা বলা আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে ফ্ল্যাটের নিউক্লিয়াস থাকবে, স্ক্যান্টি থাকবে, স্মুথ মাসেল থাকবে, এবং কি থাকবে? সেগুলো ডেজমোদেম দিয়ে কানেক্ট থাকবে। আচ্ছা, অ্যাবাউট স্টার্ট ডাক। এই ডাক রিলেটেড কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে স্টার্ট ডাক, ইন্টারকালেক্টেড ডাক বা এক্সক্রিটরি ডাক যেগুলো আছে এগুলোর যে বৈশিষ্ট্যগুলো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট অফ হচ্ছে কি, এ নম্বর হচ্ছে কি ইন্টার লোবুলার ডাক্ট ফলস। এটা হচ্ছে ইন্ট্রা লোবুলার ডাক্ট। সেন্টারে নিউক্লিয়াস থাকবে উইথ হচ্ছে কি অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম, এটা হচ্ছে কি ট্রু হবে। সি নম্বরটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এসবিএ পরীক্ষার জন্য, যে ইন্ডেন্টেশন আমাদের স্ট্রাইটের যে দাগগুলো আছে এখানে ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? ইন্ডেন্টেশন প্রেজেন্ট থাকবে। এবং হাইপোটনিক
সলিউট কন্টেন্ট কি ট্রু, এবং মায়োপিতাল সেল প্রেজেন্ট ফলস। মায়োপিতাল সেল কিন্তু আমাদের কি স্টার ডাক্টের ক্ষেত্রে কি থাকে, অ্যাবসেন্ট থাকে। তাহলে এখানে এ হচ্ছে কি ফলস, বি ট্রু। স্ট্যাটের যে দাগগুলোর মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ইনডেন্টেশন, এখানে কি থাকবে, অবশ্যই প্রেজেন্ট থাকবে। হাইপোটোনিক সলিউট কনসেন্ট্রেশন হবে, এবং মায়োপিতাল সেল কি অ্যাবসেন্ট। আচ্ছা, তাহলে এই ছবিটার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে এখানে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা যদি দেখতে পারি শুধুমাত্র একটা ইন্টারলোবাল, সেটা হচ্ছে আমাদের এই এক্সক্রিটরি ডাক্ট, এটা হচ্ছে আমাদের একমাত্র ইন্টারলোবুলার। এখান থেকে সবকিছু পড়া দরকার, আমি যেগুলো হলুদ করে দিছি এই জিনিসগুলো একটু ভালো করে বলবেন, যে কোনটা হচ্ছে ইন্টারলোবাল, কোনটা ইন্টারলোভিউলার, কোনটা কিউবয়েডাল, কোনটা টল কলামনার, কোনটা সিউডো স্ট্রাটিফাইড। তাহলে আমাদের প্রথমটা লো কিউবয়েডাল, পরেরটা টল কলামনার, পরেরটা হচ্ছে কি সিউডো স্ট্রাটিফাইড। আচ্ছা, তারপর নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে স্ক্যান্ট নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকবে, এখানে অ্যাবান্ডেন্ট থাকবে, এবং এখানে কি থাকবে, ডিফারেন্ট টাইপ অফ সেল অ্যান্ড নিউক্লি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে আমরা ইনডেন্টেশন কোথায় দেখতে পাই। অবশ্যই ইনডেন্টেশন আমরা কোথায় দেখতে পাবো, স্ট্রাইটার ডাক্টে। সোলো সোলুট কনসেন্ট্রেটর একটা ইম্পর্টেন্ট। প্রথমে ক্ষেত্রে আমরা কি হাইপারটনিকও দেখতে পারি অথবা আইসোটনিকও দেখতে পারি, পরের দুইটা ক্ষেত্রে কি পাবো, আমরা হাইপারটনিক সলিউশন পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপি যেটা আমি বললাম, ইনডেন্টেশন এখানে কি থাকবে, বেজার ফোল্ডিং থাকতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট। শেষের একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা মায়োপিতাল সেল কোথায় দেখতে পাই। মায়োপিতাল সেল আমরা কোথায় দেখতে পাবো, যেটা হচ্ছে মায়োপিতাল সেল হচ্ছে কি আমাদের স্ট্রাইটের জাগ যেটা আছে এখানে কি থাকবে, অ্যাবসেন্ট থাকবে। ইমিউনোগ্লোবিন প্রেজেন্ট ইন সালাইভা, সালাইভার ইমিউন কোথায় কোথায় কি কি আছে এটা আমরা রাখতাম হচ্ছে মগ দিয়ে, এম এ জি। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ইমিউনোগ্লোবিন, সালাইভাতে কি কি প্রেজেন্ট আছে, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন হচ্ছে এ, এবং ইমিউনোগ্লোবিন হচ্ছে কি জি। তাহলে এ বি সি হচ্ছে ট্রু, বাকি দুটো হচ্ছে কি ফলস। বাট মেইন ইমিউনোগ্লোবিন পরীক্ষা যে আসে এসবিএ, তাহলে হচ্ছে কি ইমিউনোগ্লোবিন এ। নর্মালি মনে রাখবেন যে ইমিউনোগ্লোবিন এ সবসময় আমাদের কোথায় পাওয়া যাবে, যেগুলো সিক্রেশন জাতীয় পদার্থ আছে, স্যালাইভারি সিক্রেশন আমরা পাবো ইমিউনোগ্লোবিন এ, ঠিক আছে। আচ্ছা, রিগার্ডিং সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ভিসকোসিটি হচ্ছে কি সেরো মিউকাস, এটা হচ্ছে ট্রু। 25% অফ কন্ট্রিবিউশন টু স্যালাইভা ফলস, এটা হচ্ছে কি আমাদের 75% হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর লাইসোসোমাল অ্যাক্টিভিটি মডারেট ফলস, লাইসোসোমাল অ্যাক্টিভিটি হচ্ছে প্রমিনেন্ট হবে, আর অ্যামাইলেজ অ্যাক্টিভিটি কি হবে এখানে, মডারেট হবে। আর ক্যাপসুলটা কি হবে, থিক অ্যান্ড ওয়েল ডেভেলপ না, ক্যাপসুলটা হচ্ছে এখানে থিন অ্যান্ড ওয়েল ডেভেলপ, এখানে কি হবে না। তাহলে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ক্ষেত্রে ভিসকোসিটিটা আছে সেরোমিকাস হবে, কত পার্সেন্ট কন্ট্রিবিউট হবে, 75% অলমোস্ট। লাইসোসোম অ্যাক্টিভিটি এখানে প্রমিনেন্ট থাকবে, ঠিক আছে। আর অ্যামাইলেজ অ্যাক্টিভিটি এখানে কি থাকবে, মডারেট থাকবে। আর ক্যাপসুলটা কি এখানে এখানে থাকবে, থিন থাকবে। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, আপনার এখান থেকে পড়বেন ডেভেলপমেন্টটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে প্যারোটিড গ্ল্যান্ড কখন ডেভেলপ হয়, 4 to 6 উইকে। সাবমেন্ডিবুলার কখন, সাবলিঙ্গুয়াল কখন, সাবলিঙ্গুয়াল হচ্ছে কি আমাদের 8 to 12 উইকে। আর শেষের দিকে হচ্ছে কন্ট্রিবিউশন স্যালাইভা, এটা হচ্ছে 70% অথবা 75%, ঠিক আছে। এটা হচ্ছে 25%, এবং এটা হচ্ছে কি 5%। অ্যামাইলেজ অ্যাক্টিভিটি মনে রাখবেন, এই যে লাইসোসোমাল অ্যাক্টিভিটি হচ্ছে কি আমাদের সাবমেন্ডিবল গ্ল্যান্ডের ক্ষেত্রে কি প্রিডোমিনেন্ট থাকবে, আর বাকি দুটার ক্ষেত্রে কি থাকবে, মডারেট অথবা অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, শেষেরটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যানাটমি থেকে এই জিনিসগুলো পড়বেন, যেটা হচ্ছে এক্সক্রিটরি ডাক্ট, তারপর নার্ভ সাপ্লাই, এবং কি ব্লাড সাপ্লাই। নার্ভ সাপ্লাই আমরা সবগুলো জানি, কি দুটা থাকবে, প্রিসিনাপটিক আর কি পোস্ট সিনাপটিক। এখানে থাকবে ফেশিয়াল নার্ভ, এখানে থাকবে কি ফেশিয়াল নার্ভ আলটিমেটলি কর্ডা টিম্পানি দিয়ে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে সাবমেন্ডিবুলার ডাক্টকে আমরা কি বলি, অরসন ডাক্ট। কি বলি, অরটনস ডাক্ট, যেটা ওপেন হবে সাবলিঙ্গুয়াল পেপিলাতে। কিন্তু বার্থোলিন যে ডাক্টটা আছে, ঠিক আছে, যেটা আলটিমেটলি ওপেন হবে কোথায়, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে। কিন্তু আমাদের সাবলিঙ্গুয়ালে দুটো আছে, একটা বার্থোলিন গ্ল্যান্ড আর একটা কি রিভিনাস। এই রিভিনাসটা কিন্তু আলাদাভাবে উন্মুক্ত হয়, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল যে ফোল্ড আমরা বলি। তাহলে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের রিভিনাস যে গ্ল্যান্ডটা আছে, রিভিনাস যে ডাক্টটা আছে, এই ডাক্টটা আলটিমেট ওপেন হবে কোথায়, সাবলিঙ্গুয়াল ফোল্টে। কিন্তু বার্থোলিন এবং অর্থাৎ অর্থনস ডাক, এই দুটো ওপেন হবে কোথায়, সাবলিঙ্গুয়াল পেপিলা অথবা সাবলিঙ্গুয়াল কারাঙ্কেল নামে একটা কথা বলা আছে সেটা। আর এক্সটেনশন ডাক আমাদের কি, অবশ্যই এটা, এটা হচ্ছে আপনার এক্সটেনশন ডাক কোথায় ওপেন হয়, এটা হচ্ছে পরীক্ষা আসছিল এবার জানুয়ারি 25-এর কোশ্চেনে আসছিল, যে আমাদের প্যারোটিড ডাক কোথায় ওপেন হয়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে বেসমেন্ট মেমব্রেন ফার্স্ট অফ অল ফাংশনালি বেসমেন্ট মেমব্রেন ইজ কল্ড বেসাল লেমিনা, ফলস। ফাংশনালি কিন্তু না, এটা হচ্ছে আলট্রা স্ট্রাকচারালি। আচ্ছা, এরপর বেসাল লেমিনা দুটো ক্লিয়ার জোন থাকবে, যেটাকে আমরা লেমিনা লুসিডা বলি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে বেসমেন্ট মেমব্রেন যেটা আছে, এই বেসমেন্ট মেমব্রেনে কোন কোলাজেন থাকে? তাহলে আমাদের আলটিমেটলি বেসমেন্ট মেমব্রেনে আমাদের থাকবে শুধুমাত্র কি টাইপ 4 কোলাজেন। ঠিক আছে, কোন কোলাজেন থাকবে? টাইপ 4। এখন বেসমেন্ট মেমব্রেনের দুইটা লেয়ার আছে, একটা আছে ক্লিয়ার জোন, একটা আছে ডার্ক জোন। ঠিক আছে, ক্লিয়ার জোনেরটাকে আমরা কি বলবো? লেমিনা লুসিডা। আর ডার্ক জোনটাকে আমরা বলবো লেমিনা ডেন্সা। কখনো যদি ভুলে যান তাহলে ডার্ক কি দিয়ে শুরু? ডি দিয়ে, এবং এখানে কি আছে? ডেন্সা। ঠিক আছে, এই দুটোর মধ্যে বেসিক যে আমরা পার্থক্য যদি করতে চাই তাহলে হচ্ছে ল্যামিনা লুসিডা যেটা, এটা হচ্ছে শুধুমাত্র টাইপ 4 এখানে কোলাজেন থাকবে, কিন্তু ল্যামিনা যে ডেন্সা আছে এখানে কিন্তু কি থাকবে? আমাদের টাইপ 4 কোলাজেন থাকবে। ঠিক আছে, কিন্তু যেটা কোটেড থাকবে, ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কোটেড থাকবে হেপারিন সালফেট দিয়ে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এসবিএ বা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, যে আমাদের বেসমেন্ট মেমব্রেন যেটা আছে এখানে লেমিনার যে ডেন্সা আছে এখানে টাইপ 4 কোলাজেন থাকে, কিন্তু সেটা কি থাকবে? কোটেড থাকবে হেপারিন সালফেট দিয়ে। আচ্ছা, বেসমেন্ট মেমব্রেনের ক্ষেত্রে কন্টেন্ট কি নিউমেরাস সেল? ফলস, এখানে কোনো সেল থাকে না। এই নম্বর কি? দে প্রমোট পেরিফেরাল নার্ভ জেনারেশন এন্ড গ্রোথ এন্ড দে টেন্ড টু প্রিভেন্ট মেটাস্টাসিস। এটা হচ্ছে কি? ট্রু। তাহলে এ আর হচ্ছে ডি হচ্ছে ফলস, বাকি তিনটা হচ্ছে কি এখানে ট্রু হবে। আচ্ছা, কন্টেন্ট অফ লেমিনা প্রোপিয়া সব থেকে সহজ কোশ্চেন। কি কি কন্টেন্ট আছে এটা আপনারা জানেন সবাই। কি কি থাকবে? গ্রাউন্ড সাবস্টেন্স অবশ্যই থাকবে, রেটিকুলার ফাইবার থাকে, এখানে ফলস, রেটিকুলার ফাইবার থাকে না, দুই ধরনের ফাইবার থাকে, একটা কোলাজেন ফাইবার থাকবে আর একটা কি ইলাস্টিক ফাইবার থাকবে। ফাইবার অবশ্যই থাকবে, ম্যাক্রোবেস থাকবে, এবং ইনফ্লামেটরি সেল কি এখানে প্রেজেন্ট। তাহলে লেমিনা প্রোপিয়ার কন্টেন্টটা পরীক্ষা আসার মতো, এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রিপল স্টার কোশ্চেন। তাহলে এখানে ফাইবারটা মনে রাখবেন, কোন কোন ফাইবার? দুটা, কোলাজেন আর হচ্ছে কি ইলাস্টিক ফাইবার। সেলের মধ্যে ফাইব্রোব্লাস্ট থাকবে অবশ্যই, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ইনফ্লামেটরি সেল, এবং কি ব্লাড ভেসেল, এবং কি নার্ভ। এরিয়া উইথ নন ক্যারাটিনাস মিকোজা, এই ক্যারাটিনাস মিকোজা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্যারাটিনাস মিকোজা কোনগুলো উদাহরণ? নন ক্যারাটিনাস মিকোজার উদাহরণ কোনগুলো? তাহলে এরিয়া উইথ নন ক্যারাটিনাইজড, বা যেগুলোকে আমরা কি বলতে পারি? লাইনিং মিকোজা। তারপরে ফার্স্ট অফ অল কি লেবিয়াল এবং বাক্কাল মিকোজা ট্রু। ডরসাম অফ দা টাং কি ফলস, জিনজিভা কি ফলস, হার্ড প্লেট ফলস, অ্যালভিউলার মিকোজা এন্ড ভেস্টিবুলার ফর্নিক্স কি এখানে ট্রু। তাহলে এ এবং ডি হচ্ছে ট্রু, বাকি সবগুলো কি ফলস। জিনজিবা, ডরসাম অফ দা টাং, এবং কি হার্ড প্লেট, এই তিনটা হচ্ছে কি এখানে ক্যারাটিনাইজড মিকোজা থাকবে। আর লেবিয়ার এবং বাক্কাল মিকোজা, অ্যালভিউলার মিকোজা, ভেস্টিবুলার ফর্নিক্স, তারপর হচ্ছে সফট প্লেট কি থাকবে? সফট প্লেট এবং ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দা টাং। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে দেখেন, সেটা হচ্ছে ডরসাম অ্যাসপেক্ট, ডরসাম অফ দা টাং। ঠিক আছে, আর এখানে ক্ষেত্রে কিন্তু থাকবে কি ভেন্ট্রাল অ্যাসপেক্ট, এখানে কি থাকবে? ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দা টাং। আর মিকোজা অফ ফ্লোর অফ দা মাউথ। তাহলে আমাদের যেগুলো লাইনিং মিকোজা থাকবে সেগুলোতে আমরা কি পাবো? আলটিমেটলি নন ক্যারাটিনাইজড। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, নন ক্যারাটিনাইজড যেগুলো কি ভেজা জায়গা, কি জায়গা? ভেজা যে অংশগুলো আমাদের থাকে ম্যাক্সিমাম, সেগুলোতে আমাদের কি থাকবে? নন ক্যারাটিনাইজড মিকোজা গুলো থাকবে। আচ্ছা, ভেরিয়াস গ্রুপ অফ ইলাস্টিক ফাইবার, ভেরিয়াস গ্রুপ ফাইবারস ইন জিনজিভা, জিনজিভাতে আমাদের কোন ধরনের ফাইবার থাকে? সবগুলো এখানে ট্রু হবে। ডেন্টো জিনজিভাল ট্রু, অ্যালভিলো জিনজিভাল ট্রু, সার্কুলার ট্রু, ডেন্টো পেরিস্ট্রাল ট্রু, ট্রান্সসেপ্টাল ফাইবারস ট্রু। এগুলো আপনারা আলটিমেটলি ডিটেলস পড়বেন পিডিএল, বা আমাদের পেরিডন্টাল লিগামেন্ট যেগুলো আছে, এখানে যে ফাইবার গুলো আছে, ওখানে আপনাকে এই জিনিসগুলো পড়তে পারবেন। ভেরিয়াস গ্রুপ ফাইবার ইন জিনজিভা, জিনজিভা কি কি থাকে তার মধ্যে? এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের জিনজিভাতে যে ফাইবার গুলো থাকে, ঠিক আছে, তার মধ্যে সব থেকে নিউমেরাস কোনটা? পরীক্ষায় এসবিএ তে আসতে পারে এটা, সেটা হচ্ছে কি আমাদের ডেন্টো জিঞ্জিভাল ফাইবার যেটা আছে, সেটাকে আমরা কি সব থেকে বেশি পরিমাণে এখানে পাওয়া যায়। টেস্ট বার্ড, টেস্ট বার্ড থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য আমি যে বলি তাহলে হচ্ছে ইনফিনিটি স্টার। এটা ইনফিনিটি স্টার টপিক। টেস্ট বার্ড থেকে যতটুকু কভার করা যায় আমি এখানে করছি, বাকিটা আপনার অ্যাডভান্স অথবা 10 কেস যেখানে আছে ওখান থেকে পড়বেন। তাহলে টেস্ট বার্ড কি? দে এক্সটেন্ড ফ্রম বেজাল লেমিনা টু দ্য সারফেস অফ দ্য এপিথেলিয়াম, এটা হচ্ছে ট্রু। বি নম্বরটা কি? ফলস। এখানে কি বলছে? একটা টেস্ট বই শুধুমাত্র অনলি ওয়ান টেস্ট ফোর থাকে, এটা হচ্ছে ফল, অনলি ওয়ান থাকে না, একটা দুই বা ততোধিক কি থাকতে টেস্ট ফোর থাকতে পারে। সি নম্বর কি? ইট লিডস ইনটু ন্যারো স্পেস, যেটা লাইন করা থাকবে কিছু সাপোর্টিং সেল থাকে, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, ডি নম্বরটা পরীক্ষা আসা অত ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউ তে আসতে পারে কখনো, যে আমাদের
টেস্ট বাদে কোথায় কোনটা, মানে আমাদের টাঙ্গে কোথায় কোনটা আমরা টেস্ট পাই। তো এটা যখন মনে রাখতে চান তাহলে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মিলতি মনে রাখতে পারেন। কি মনে রাখতে পারেন? যে বাংলায় মিল অতি। তাহলে মিলতিতে কি, ফার্স্ট অফ অল আমাদের যে টিপ আছে, টাঙ্গের টিপ, মিতে আছে কি সুইট বা মিষ্টটা, টাঙ্গের দুই পাশে এন্টিরিয়রলি মানে এন্টিরিয়রলি সামনের যেটা থাকবে সেটাকে আমাদের কি থাকবে এখানে লবণাক্ত। পোস্টেরিয়রলি টাঙ্গের ল্যাটারাল সাইডে থাকবে কি অম্লত্ব। এবং সবার শেষে কি থাকবে একদম তিতা বা তিক্ততা। তার মানে সুইট থাকবে আমাদের টিপে, সল্টি থাকবে ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং, তারপর বিটার থাকবে পোস্টিরিয়র ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং, এবং সল্ট থাকবে কি আমাদের একদম পিছনের সাইডে বা পোস্টিরিয়রলি। নিউ টেস্ট বার উইদিন কি 15 ডেজ, ফলস উইদিন 10 ডেজ এর মধ্যে কি আমাদের টেস্ট বারটা কি হবে, যে সেলগুলো আছে এগুলো কি হবে রিপ্লেস হয়, নতুন সেলে পরিণত হবে। টেস্ট বার থেকে এই কথাগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে টেস্ট বার মেনলি হ্যাভ মোর দ্যান ওয়ান টেস্ট ফর উইদিন 10 ডেজ। আচ্ছা, নার্ভ এন্ডিং আপ ইন টিএমজে, এই নার্ভ এন্ডিং গুলো হচ্ছে একসঙ্গে পড়বেন, যে কোথায় কোন টিএমজে তে কোন নার্ভ এন্ডিং আছে, পিডিএল এ কোন নার্ভ এন্ডিং আছে, অথবা ওরাল মিকোজাতে কোন নার্ভ এন্ডিং গুলো আছে। তাহলে আমরা যদি পড়তে চাই তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে। আচ্ছা, এদিকে পড়াই আমি, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা একটু লক্ষ্য করেন, যে আমাদের পিডিএল টিএমজে এবং ওরাল মিকোজা, ঠিক আছে। তো পিডিএল পিডিএল এখানে ফ্রি নার্ভ এন্ডিং, তারপর আছে রুফিনিস এন্ডিং, এখানেও ফ্রি নার্ভ এন্ডিং, রুফিনিস এন্ডিং, এখানেও ফ্রি নার্ভ এন্ডিং এবং কি রুফিনিস এন্ডিং। তাহলে ওভারঅল আমরা যে কথা বলতে চাই তাহলে পিডিএল বলেন, আপনি টিএমজে বলেন, অথবা ওরাল মিকোজা যাই বলেন না কেন, সবগুলোর ক্ষেত্রে আমাদের কি ধরনের থাকবে, দুইটা কমন থাকবে নার্ভ এন্ডিং, একটা ফ্রি নার্ভ এন্ডিং, একটা কি রুফিনিস এন্ডিং, এই দুটা সবগুলোর ক্ষেত্রে কমন। এখন আসেন আমাদের টিএমজে ক্ষেত্রে দুইটা থাকবে, একটা পেসিনিস এন্ডিং আর কি গোলগি টেন্ডন। এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা স্ট্যাটিক ব্যালেন্স দেয়, কোনটা ডাইনামিক ব্যালেন্স দিচ্ছে, এগুলো পড়ে নিবেন। আচ্ছা, ওরাল মিকোজার ক্ষেত্রে কি থাকবে, এটা পরীক্ষায় আসার মতো, যে ক্রুক এন্ড বার সি দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা মনে রাখবেন কোল্ডে সাহায্য করে। আর এটা কি থাকবে মিকোকিটিনাস এন্ড অর্গান। আচ্ছা, রুফিনি ফাইবার যে টাচ সেন্সেশন ক্যারি করে, এটা কিন্তু কি থাকে এ বিটা ফাইবার থাকে, মনে রাখবেন কিভাবে থাকে এটা, পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা হচ্ছে রিলেটেড করে দিচ্ছি আমি নার্ভাস সিস্টেম। আপনার যে নার্ভাস সিস্টেম পড়ছেন ওখানে দেখবেন যে ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলো কিন্তু আমি এখানে কোরিলেশন করে দিছি, যে আমাদের যে রুফিনি এন্ডিং আছে এটা যে টাচ ফাইবার ক্যারি করতেছে, এটা আলটিমেটলি কোন ফাইবার, এ বিটা ফাইবার। কোন ফাইবার? এ বিটা ফাইবার, ঠিক আছে। আর পিডিএল এর ক্ষেত্রে কি কয়েল এন্ডিং থাকবে, আর এনক্যাপসুলেটেড স্পিন্ডেল টাইপ অফ এন্ডিং। তাহলে পড়ার ধরনটা কিন্তু এরকম, যে আপনি সবগুলো হচ্ছে গোছায় নিয়ে আসবেন, একই ধরনের জিনিস সবগুলো গোছায় নিয়ে আসবেন, তাহলে হচ্ছে কি পড়াটা ইজি হবে। যদি আপনি খাপছাড়া করে পড়েন, যেখানে একটা পড়ছি আর এখানে একটা পড়ছি, তাহলে কিন্তু কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। সব জায়গায় একগুলো থাকলে আপনাদের পড়াটা রিভিশন দিতেও ইজি হবে অনেক, এবং আপনি কি কোশ্চেনের অ্যান্সার এমসিকিউ যে 5টা স্টেম, আর 5টা স্টেমে কি কারেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে নার্ভ এন্ডিং টিএমজি এর ক্ষেত্রে কি শুধুমাত্র এখানে কয়েল এন্ডিং যেটা, এটা হচ্ছে কি আমাদের ফলস হবে। কয়েল এন্ডিং আমরা কোথায় পড়ছি, পিডিএল এর ক্ষেত্রে পড়ছি। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকুলার ডিস্ক, এটা হচ্ছে আমাদের ওরা অ্যানাটমি থেকে আসে নর্মালি। মানে আর্টিকুলার ডিস্ক বা টিএমজে যে পোর্শনটা আছে, এটা কিন্তু আমাদের সেরকম ওরা অ্যানাটমি থেকে আসে না, এটা আমাদের হেড নেকের যে টপিকটা আছে এখান থেকে আর সব থেকে বেশি আসে। আচ্ছা, তারপর কিছু কোশ্চেন পরীক্ষা, কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে এখানে আমাদের হেড নেকে নাই, সেগুলো আমি এখানে নিয়ে আসছি মোটামুটি। যে হচ্ছে আর্টিকুলার ডিস্কটা কেমন, সার্কুলার ফাইবার স্প্লেট, এটা হচ্ছে ফলস। দুটো কম্পার্টমেন্ট আমরা জানি সবাই ট্রু। রিচ ব্লাড সাপ্লাই নার্ভ এটা ফলস, এখানে কোনো ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই কি আর্টিকুলার ডিস্কের ক্ষেত্রে থাকবে না। ঠিক হচ্ছে মিডল জোন ফলস, ঠিক হচ্ছে এন্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র যে ইনটা সেটা, এবং থিন হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। এবং ই হচ্ছে কি ট্রু, ইট অ্যালাউস কন্ডাইল টু রোটেট অ্যান্ড মুভ উইথ ইট ডিউরিং গ্লাইডিং মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, ট্রু। আর্টিকুলার ডিস্ক যেটা আছে টিএমজি এর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে ভেরিয়াস মুভমেন্টে কোন মাসেল গুলো কোথায় কাজ করে, এটা ভালো করে পড়বেন। আমাদের প্রোট্রুশনে কোনটা, রিট্রুশনে কোনটা, তারপর হচ্ছে ওপেনে কোনটা কোনটা, ক্লোজে কোনটা, এই জিনিসগুলো হচ্ছে ভালো করে পড়বেন, কারণ এই জিনিসগুলো পরীক্ষা আসে স্যাররা দেয়, এবং এখান থেকে চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। এখান থেকে ভুল করা মানে আপনার ইজি একটা কোশ্চেন হারায় ফেলা, বা আপনি ইজি 2 মার্ক হারায় ফেলতেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সার্কুলার ফাইবারাস প্লেটটা কি ফলস, এটা হচ্ছে কি ওভাল থাকবে, সার্কুলার কিন্তু না, এটা হচ্ছে কি ওভাল একটা ফাইবারাস প্লেট থাকবে। এখানে কোনো নার্ভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই এখানে কি থাকবে না, অ্যাটাচ থাকবে আলটিমেটলি কন্ডাইলের সঙ্গে, এবং যেটা আমাদের কি
মুভমেন্টে কি করবে, সাহায্য করবে। টিএমজে, টিএমজে কি বাইলাটারাল ডায়াথ্রোসিস, অবশ্যই ট্রু। কভার্ড বাই ফাইব্রো কার্টিলেজ, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার একটা এমসিকিউ, বা আপনি যাই বলেন এসবি, এটা আসতে পারে পরীক্ষায় যে টিএমজে টেম্পোরাল জয়েন্ট ক্যাপসুলটা কি দিয়ে কভার করা থাকে, ফাইব্রো কার্টিলেজ দিয়ে। সি নম্বরটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা হচ্ছে ওয়েট বিয়ারিং এরিয়া কিন্তু আমাদের না, ঠিক আছে। তাহলে এটা কি ফলস, এটা হচ্ছে ওয়েট বেয়ারিং এরিয়া, এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে আমাদের কি ওয়েট বেয়ারিং এরিয়া না। টিএমজি ফার্স্ট, এটা কিন্তু ফার্স্ট আমাদের ডেভেলপ হয় না, এটা হচ্ছে লাস্ট স্টার স্টার ডেভেলপড। ইট হ্যাজ টু কম্পাউন্ড, এটা হচ্ছে কি ট্রু। টেস্ট বাট প্রেজেন্ট ইন পোস্টেরিয়র ওয়ান থার্ড ফলস, চিক ফলস, সফট প্লেট হচ্ছে ট্রু, ফেরিংস হচ্ছে ট্রু, এবং এপিগ্লোটিস হচ্ছে কি ট্রু, ঠিক আছে। এন্টিরিয়র টু থাকবে আমাদের চিক, টেস্ট বার থাকবে। টেস্ট বার থেকে কিছু কনফিউশন আছে, কিছু কিছু আপনি হচ্ছে ওরাল ফিজিওলজি যখন পড়বেন তখন দেখবেন যে চিকের ক্ষেত্রে কিন্তু টেস্ট বার প্রেজেন্ট আছে, কিন্তু নর্মালি আমরা এখানে চিকটা হচ্ছে ফলস দিব, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে যতগুলো দেবেন, কিছু কিছু রাইটারের ক্ষেত্রে শেষের দিকে বলা আছে টেস্ট বার কিন্তু আমাদের চিকের ক্ষেত্রে প্রেজেন্ট, কিন্তু আমরা এখানে ফলস দিব, ঠিক আছে। টেস্ট বার প্রেজেন্ট কোথায়, এটা মনে রাখার টেকনিক, সেটা হচ্ছে পেজ দিয়ে মনে রাখবেন, PASE। তাহলে পি এতে কি, পিতে হচ্ছে ফেরিংস, এতে হচ্ছে এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং, এসতে হচ্ছে কি সাবপ্লেট, এবং ইতে হচ্ছে এপিগ্লোটিস। তাহলে এগুলো আমাদের কি, এই জায়গাগুলো আমাদের কি টেস্ট বার থাকবে। ডাক্টাল মডিফিকেশন অফ স্যালাইভা অকার্স ইন, সেটা হচ্ছে কি স্ট্রাইটার ডাক। এই যে এখন কিন্তু বিসিবিএস এই ধরনের কোশ্চেন করতেছে, ঠিক আছে। এমসিকিউ, এমসিকিউ তে দিচ্ছে হচ্ছে আপনাদের এসবি রেটেড কোশ্চেন গুলো দিচ্ছে, আগের মতো কিন্তু কোশ্চেন হচ্ছে না। আমি আবার বলতেছি যে 3:2, 3:2, তিনটা ট্রু দুইটা ফলস, এইভাবে কিন্তু বিসিবিএস কিছু কিছু কোশ্চেন হুবহু ওরা এসবি এর রেটেড দিচ্ছে। যেমন এই কোশ্চেনটা ডাক্তার মডিফিকেশন স্যালাইভা, এটা কোথায় করে, শুধুমাত্র আমাদের স্ট্যান্ডার্ড ডাক, এইভাবে কোশ্চেন দিচ্ছে যে একটা ট্রু চারটা ফলস, অথবা একটা ফলস চারটা ট্রু, এইভাবে দিচ্ছে কিন্তু। তাহলে যে আপনি মনে করলেন যে না ঠিক আছে, এটা আমি অ্যান্সার, যেহেতু এটা অ্যান্সার এটাই যে স্ট্যান্ডার্ড ডাক, এটা আপনি জানেন, তার মানে অবশ্যই শুধুমাত্র একটাই ট্রু দেখাবেন, বাকি সব ফলস দেখাবেন। এখন আপনি ইচ্ছা করেন না ঠিক আছে আমি একটা ট্রু দেখাইলাম আর একটা ট্রু দেখাই দিই, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেলেন। কারণ এটা মনে রাখবেন, এটা কোশ্চেনে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিসিপিএস ইদানিং কোশ্চেন করতেছে একটা ট্রু চারটা ফলস, অথবা চারটা ফলস একটা ট্রু, এই জাস্ট কথাটা বলার জন্য। আচ্ছা, সেরাস অ্যাসিনি, এটা ইম্পর্টেন্ট, যে সেরাস অ্যাসিনি বা আমাদের যে মিউকাস অ্যাসিনি এর পার্থক্যটা ভালো করে পড়বেন। সেরাস অ্যাসিনি ইলেকট্রিক্যাল ইন শেপ ফলস, সেরাস মনে রাখবেন এস দিয়ে শুরু, তার মানে এটা স্পাইরাল ইন শেপ হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি স্পাইরাল ইন শেপ হবে। স্মলার ইন সাইজ অবশ্যই ট্রু, যেহেতু স্মলার সাইজ তার মানে স্মলার লুমেন থাকবে অবশ্যই, এখানে এনজাইমেটিক সিক্রেশন অবশ্যই হবে, এবং কি ইন্টারক্যালোরেটিভ ড্রাগস কি অ্যাবসেন্ট, এটা হচ্ছে ফলস। এখানে ইন্টারক্যালোরেটেড ইন্টারসেলুলার ক্যানালগুলি কি থাকবে, প্রেজেন্ট থাকবে। মনে রাখবেন সেরাস অ্যাসিনি জিনিসটা হচ্ছে ছোট জিনিস, যেহেতু স্পাইরাল থাকতেছে, সাইজটা ছোট হচ্ছে, লুমেনটাও এখানে কি হবে, ছোট হবে, যেহেতু লুমেন ছোট হচ্ছে তার মানে এখানে কি হবে, আলটিমেটলি এনজাইমেটিক সিক্রেশন হবে। আর হচ্ছে ইন্টারসেলুলার এখানে কি থাকবে, অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকবে না, এখানে কি থাকবে, এখানে প্রেজেন্ট থাকবে। আসবে লার্জেস্ট পোর্শন অফ স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্ট সিস্টেম, সবথেকে লার্জেস্ট সিস্টেম কোনটা, আমাদের স্ট্রাইটার ডাক্ট, এবং এই স্ট্রাইটার ডাক্টে আমাদের কি হয়, স্যালাইভারি মডিফিকেশন হচ্ছে, বা ডাক্টাল মডিফিকেশন যেটা আমরা বলি। ইন দা ভ্যালেট পেপিলা হুইচ গ্ল্যান্ড ওপেন, ভ্যালেট পেপিলা মনে রাখবেন আমাদের একটা গ্ল্যান্ড ওপেন হয়, সেটা হচ্ছে কি ভন এবনার গ্ল্যান্ড ওপেন হয় এখানে। তাহলে 17 হচ্ছে কি সি। এটা একটা ইম্পর্টেন্ট নাম বলা আছে দেখেন, ভন এবনার যে গ্ল্যান্ড আছে এর একটা ইম্পর্টেন্ট নাম বলা আছে পোস্টিরিয়র লিঙ্গুয়াল সেরাস গ্ল্যান্ড, ঠিক আছে। এটা এক্সটেনশন গ্রুপ অফ পিওরলি, এটা কি, এটা হচ্ছে পিওরলি একটা সেরাস গ্ল্যান্ড, যেটা লোকেটেড বিটুইন দ্য মাসেল ফাইবার অফ টাং বিলো দা কি ভ্যালেট পিউরা। তাহলে ভন এবনার যে গ্ল্যান্ডটা আছে আমাদের, এই ভন এবনার্স গ্ল্যান্ডটা, এটা একটা কিন্তু নাম, নামটা কি, নামটা হচ্ছে পোস্টেরিয়র লিঙ্গুয়াল সেরাস গ্ল্যান্ড। কি নাম, পোস্টেরিয়র লিঙ্গুয়াল সেরাস গ্ল্যান্ড, এবং এটা অবশ্যই কিন্তু একটা পিওরলি সেরাস গ্ল্যান্ড। নামটা হচ্ছে কি পোস্টেরিয়র লিঙ্গুয়াল, পোস্টেরিয়র লিঙ্গুয়াল আরেকটা নাম কি, পোস্টেরিয়র আরেকটা নাম হচ্ছে ভন এবনার গ্ল্যান্ড। Particular opening in 4 to 6 weeks in intrauterine life. আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ স্যালাইভা। আচ্ছা, এই কোশ্চেনটা দেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু কোশ্চেন মনে হবে যে আপনার অনেক বড়
মানে সবসময় বিসিবি চিন্তা করবেন যে বি প্র্যাকটিক্যাল। বি প্র্যাকটিক্যাল বলতে কি, যেটা সচরাচর হচ্ছে। স্যাররা কিন্তু কোশ্চেন অনেক ডিপ থেকে দেয় না, স্যাররা কোশ্চেন করে কি, স্যাররা কোশ্চেন করে হচ্ছে ডিপ থেকে সুপারফিশিয়ালি। কিন্তু আমরা চিন্তা করি কি, সুপারফিশিয়াল থেকে ডিপে, এই জিনিসটা কখনোই ভাববেন না। ম্যাক্সিমাম কোশ্চেন স্যাররা করে ডিপ থেকে নিয়ে এসে স্যার সুপারফিশিয়াল। আর সবসময় মনে রাখবেন যে কমন থিং যেটা, কমন থিংরাই স্যাররা সবসময় শুনতে চায়, কমন থিং। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ স্যালাইভা কি, ফাংশনে স্যালাইভার একটাই ইম্পর্টেন্ট ফাংশন, সেটা কি, প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ স্যালাইভা। যা, সরি, এটা কোশ্চেনটা স্যালিভারি গ্ল্যান্ড হওয়ার কথা ছিল, এখানে গ্ল্যান্ডটা মিসিং হয়ে গেছে, স্যালিভারি এটা না, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ স্যালিভারি গ্ল্যান্ড হবে। সরি সরি, মিস্টেক। স্যালিভারি গ্ল্যান্ডের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন কি, স্যালিভারি গ্ল্যান্ডের মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশন সেটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ কি, স্যালাইভা। হুইচ হরমোন প্রেজেন্ট ইন স্যালাইভা গিভস ইনফরমেশন অ্যাবাউট গ্রোথ। আচ্ছা, এই কোশ্চেন পরে আপনার হয়তো পড়া হয়নি, বাট এই জিনিসটা পড়বেন। আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে দুইটা হরমোন আছে যেটা আমাদের কি গ্রোথ সম্পর্কে একটা ধারণা দেয়, একটা হচ্ছে এস্ট্রন আর একটা আছে এস্ট্রাডিওল। এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে দুইটা হরমোন আছে, একটা আছে এস্ট্রন আর একটা কি এস্ট্রাডিওল। যেহেতু আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আছে, তাহলে স্যাররা কিন্তু চাইলে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে কোন হরমোন আছে এটা দিতে পারে, তাহলে আপনি কিন্তু নিশ্চিত করতে পারবেন না আপনি এই কোশ্চেনটা কেন দিচ্ছেন বা কোথায় আছে। ঠিক আছে, যেহেতু আমাদের এন্ডোক্রাইন পড়তে হয় এবং আমাদের জন্য এন্ডোক্রাইন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকবার এখানে কোশ্চেন থাকবে। যেহেতু আমাদের হরমোন রিলেটেড, তার মানে এই দুটা মনে রাখবেন যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে দুইটা হরমোন থাকে, একটা আছে এস্ট্রন আর একটা কি এস্ট্রাডিওল। এই দুটো আমাদের কি, আমাদের ফেটাল যে কতটুকু গ্রোথ হচ্ছে এটা কিন্তু আমাদের ধারণা করতে পারি। মেজর কন্টেন্ট অফ সাবমিউকোজা এক্সেপ্ট কোনটা, গ্রাউন্ড সাবস্টেন্স। এক্সেপ্ট কোশ্চেন ভালো করে পাবেন এখানে, এক্সেপ্ট বলা আছে, অনেকে কোশ্চেন গ্রুপে দেন, কোশ্চেনটা ঠিক মতো এক্সেপ্ট কোশ্চেনটা, এই জিনিসটা পড়েন না আপনারা। তাহলে মেজর কন্টেন্ট অফ সাবমিউকোজা, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ট্রিপল স্টার বা আপনি 4 স্টার দিতে পারেন। কি কি থাকবে, স্যালিভারি গ্ল্যান্ড থাকবে, ব্লাড ভেসেল থাকবে, নার্ভ থাকবে এবং কি অ্যাডিপোজ টিস্যু থাকবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ স্ট্রাটাম গ্রানুলোসাম, ওখানে যে ক্যাটিন নন ক্যাটাইনাস যে সেলগুলো আছে বা ইয়ে আছে, তার যে আমাদের লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো ভালো করে পড়বেন, কোনটাতে বৈশিষ্ট্য কি রকম। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ স্ট্রাটাম, আমাদের যেহেতু স্ট্রাটাম গ্রানুলোসাম বলা আছে, স্ট্রাটাম গ্রানুলোসামের কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফিচারটা কোনটা, এটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি, সি নম্বরটা, দিস আর দেয়ার আর কি ক্যারোটোহাইলিন গ্রানুলস গ্রানুলস ইন দেয়ার সাইটোপ্লাজম। এটার জন্য কিন্তু এই যে ক্যারোটোহাইলিন যে গ্রানুল থাকতেছে, এখানে যে কি থাকতেছে, ক্যারোটোহাইলিন যে গ্রানুল থাকতেছে, এটার জন্য কিন্তু আলটিমেট এর নাম হচ্ছে স্ট্রাটাম গ্রানুলোসাম। ক্যারোটোহাইলিন যে গ্রানুলস থাকতেছে এটার জন্য কিন্তু এটার নাম হচ্ছে কি স্ট্রাটাম গ্রানুলোসাম। এর জন্য হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ স্ট্রাটাম গ্রানুলোসাম হচ্ছে এখানে ক্যারোটোহাইলিন প্রেজেন্ট হবে কোথায়, অবশ্যই সাইটোপ্লাজম। আচ্ছা, ল্যাঙ্গার সেলস কজেস কি ইনভলভ ইন ইমিউন রেসপন্স, এটা আমরা সবাই জানেন। তাহলে মেলানোসাইট কি করবে, এখানে মেলানোসাইট হচ্ছে মেলানিন সিনথেসিস করবে। ল্যাঙ্গারহ্যান্স সেল আমাদের কি ইমিউন রেসপন্স করবে। মার্কেল সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের এখানে নিউরাল রিসেপ্টর সেন্সিটিভ সেল। আর আমাদের লিম্ফোসাইট নিউট্রোফিল কি করবে, এখানে ডিফেন্সে সাহায্য করবে। এখানে আমাদের দুইটা হচ্ছে বেজাল লেয়ারে, একটা হচ্ছে কি মেলানোসাইট আর এটা কি মার্কেল সেল। এই দুটা এম আর বি দিয়ে মনে রাখতাম আমরা, এম তেছে মেলানোসাইট আর কি এম তেছে মার্কেল সেল, এবং আলটিমেটলি কোথায় থেকে বেজাল লেয়ারে। টেস্ট বাদ আর হচ্ছে টেস্ট বাদ আর স্মল ওভার শেপ ইন্ট্রা এপিথেলিয়াল অর্গান, এখানে ইম্পর্টেন্ট কথা বলা আছে, দেখেন কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। টেস্ট বাদের ক্ষেত্রে এখানে বলা আছে স্মল, এটা একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্মল। শেপটা কেমন, ওভয়েড শেপ। এবং এখানে কিন্তু ইন্ট্রা এপিথেলিয়াল, এটা মনে রাখবেন, ইন্ট্রা এপিথেলিয়াল অর্গান। কি অর্গান, ইন্ট্রা এপিথেলিয়াল অর্গান। তাহলে টেস্ট বাদ আর স্মল, ওভয়েড শেপ, শেপটা কেমন, ওভয়েড শেপ, এবং এটা হচ্ছে অবশ্যই ইন্ট্রা এপিথেলিয়াল অর্গান, ইন্ট্রা এপিথেলিয়াল অর্গান, নট ইন্টার এপিথেলিয়াল অর্গান। এনটিএমজে টেম্পোরারি জয়েন্ট ডিসফাংশন মাস্কুলার টেন্ডারনেস মেইনলি অকার্স ইন কোথায় ঘটে, ল্যাটেরাল টেরিগয়েড। কোথায় ঘটে, ল্যাটেরাল টেরিগয়েডে। এখান থেকে টিএমজে টেম্পোরামেন্টাল জয়েন্ট ডিসফাংশন যেটা আছে, টিএমজে মায়োফেশিয়াল পেন ডিসফাংশন সিনড্রোম। ঠিক আছে, মায়োফেশিয়াল পেন ডিসফাংশন সিনড্রোম যে মাস্কুলার টেন্ডারনেস হবে তাদের মোস্ট ফ্রিকোয়েন্টলি কোথায় হয়, মোস্ট ফ্রিকোয়েন্টলি হবে ল্যাটেরাল টেরিগয়েডে। ঠিক আছে, লিমিটে ওপেনিং কত অফ দ্য ম্যান্ডিবল গ্রেটার দেন 37 মিলিমিটার, এবং এখানে কি হবে আমাদের একটা জয়েন্ট বা ক্লিকিং সাউন্ড থাকবে।
সিনথেসিস অফ হিমোগ্লোবিন সব থেকে ইম্পর্টেন্ট, একদম একদম ইজি কোশ্চেন এবং পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে ইমিউনোগ্লোবিন কোথা থেকে সিনথেসিস হয়, প্লাজমা সেল থেকে। ইন ইনফ্লাম টিস্যু হুইচ কোলাজেন ফাইবার মে বি প্রেজেন্ট, ইনফ্লাম টিস্যুতে মনে রাখবেন যে টাইপ 5 কোলাজেন থাকে। এটা হচ্ছে 10 কেস থেকে আসে। এখানে কোলাজেন থেকে মনে রাখবেন যে কোলাজেনের লেমিনা প্রোপিয়া মেনলি কি টাইপ 1 অ্যান্ড টাইপ 3 উইথ কিছু থাকবে, টাইপ 4 থাকবে, টাইপ 7 থাকবে ইন পার্টস অফ বেজাল লেমিনা, বাট এখানে কি টাইপ 5 মে বি প্রেজেন্ট ইন দ্য ইনফ্লাম টিস্যু। হুইচ পেপিলা ডাজ নট কন্টেন টেস্ট বাড, এটা মনে রাখবেন। টেস্ট বাড কে কন্টেন করে, ফিলিতে মনে রাখবেন ফিল, FI বানানটা কি FI, ফিলটা মনে রাখবেন নীল দিয়ে, ফিল কি নীল, এফটা জাস্ট রিপ্লেস করে দিবেন কি দিয়ে, N দিয়ে। তাহলে কি ফিল নীল মানে নাই, তার মানে কি কোন পেপিলা কোন টেস্ট বাট কন্টেন্ট করে না, সেটা হচ্ছে কি ফিলিপাম পেপিলা। জাংশন এপিথেলিয়াম আর ইজ ড্রাইভ ফ্রম, কোথা থেকে জাংশন এপিথেলিয়াম আসে, সেটা হচ্ছে রিডিউস এনামেল এপিথেলিয়াম থেকে। কোথা থেকে আসে, রিডিউস এনামেল এপিথেলিয়াম। আর একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে এই রোগটা কথা মনে রাখবেন, ওরি কিন্ডাল সিনড্রোম। এটা ক্ষেত্রে জাংশন এপিথেলিয়াম কি হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। তাহলে এটা এসবিতে আসতে পারে যে জাংশনাল এপিথেলিয়াম অ্যাবনর্মাল হয় কোন ডিজিজে, ওয়ারি কিন্ডার সিনড্রোম। এটা কিন্তু অরবানসে আছে। আচ্ছা, স্টারিং অ্যান্ড কমন ফিচার ইজ ইরিটেশন ইন দ্য ভেরিকোস ভেইন অন দ্য আন্ডার সার্ফেস অফ দ্য টাং, কল কেভিয়ার টাং। এটা হচ্ছে একটা কেভিয়ার টাং চিত্র। আচ্ছা, এখানে ছবিগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেটা হচ্ছে অরবানস আপনার 10 কেস থেকে কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, দেখবেন আর কি কোথায় কোনটা থাকে। যেমন ওরাল মিকোজা ডেভেলপমেন্ট কত 26 অফ গ্যাস্ট্রেশনের ক্ষেত্রে লাগবে। তারপর আমাদের স্ট্রবেরি টাং কোথায় হয়, স্কারলেট ফিভারের ক্ষেত্রে, ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যাজেন্টা টাং হতে পারে। তারপর ভার্মিলিয়ন জোনের ক্ষেত্রে আমাদের কি থাকবে, অর্থো ক্যারাটিনেস থাকবে। কিন্তু ইন্টারমিডিয়েট জোন এখানে কি থাকবে, প্যারা ক্যারাটিনেস থাকবে। তবে এখানে আচ্ছা সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। এটা দেখেন স্যালাইভারি গ্ল্যান্ডে, এইটা আছে পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, যে ওভারঅল স্যালাইভারি গ্ল্যান্ডটা কেমন, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং কেমন, এটা হচ্ছে টিউবুলো এসিনার গ্ল্যান্ড। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা হাস্যকর, এটা হচ্ছে অরবানসে কিন্তু এই জিনিসটা লেখা আছে। এটা তার একটাই কারণ দেখেন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সেলিভারি গ্ল্যান্ড অ্যান্ড অলসো কল সাবম্যাক্সিলারি সেলিভারি গ্ল্যান্ড। এটা কিন্তু অরবানসে হুবাহু বলা আছে সাবম্যাক্সিলারি, ঠিক আছে। কিন্তু আমরা আলটিমেটলি এটা আসলে ভুল কিনা সত্য, এটা আসলে একটু দেখতে হবে। কারণ আমরা ওভারঅল কি জানি, তিনটা প্যারাটি, সাবম্যান্ডিবল এবং সাবলিঙ্গুয়াল। কিন্তু সাবম্যান্ডিবুলাকে এরা আলটিমেটলি কি বলতেছে, সাব ম্যাক্সিলারি সেরিব্রারি গ্ল্যান্ড, এবং এটা অরবানসে আছে, বইয়ে আছে। মোস্ট কমন সার্ভেশন মিকোসিলি, এই জিনিসগুলো একটু পড়বেন, ঠিক আছে, ছবিগুলো। আচ্ছা, এটা হচ্ছে 10 গেটস থেকে এই লাইনটা। সাইনোভিয়াল ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক কি কি, তিনটা, একটা ভিসকোসিটি, একটা ইলাস্টিসিটি, আর কি প্লাস্টিসিটি, এই তিনটা জিনিস দেয়। ধন্যবাদ।